হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। তো দেখুন, জর্জেট থ্রি পিসের হাতা দেখুন। এই যে হাতাটা কিন্তু অনেক এই যে পাতলা, দেখুন হাত দেখা যায়। তো হাতার ভিতরে কি করে কাপড় জয়েন্ট করবে। তো সেলার কেটে এই সেলার যখন কেটে নিই তখন এই সাইডের যে কাপড়টা বের হয়, এই যে সেলার কেটে নিয়েছি। এই যে দেখুন, আপনাদেরকে সব বুঝে বলছি। এই যে সেলারটা যখন কেটেছি, এর সাইডের যে কাপড়টা সেটাই আপনার এই হাতার ভিতরে জয়েন্ট দেব। তো এই যে দেখুন, হাতাটা কেটে নিয়েছি, দুইটা হাতা। এই যে দুইটা হাতা এখানে আছে, এখানেও দুইটা হাতা হবে। তো হাতাটা কিভাবে জয়েন করতে হবে এভাবে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে কাটতে হবে। তো এই যে দেখুন, হাতাটা এটা ফেলে এর মাপে কেটে নেব। এই তো আমার হাতা, এই যে দেখুন এভাবে কেটে নেব। তো দেখুন, এটা বাড়তি হচ্ছে, এটা কম হচ্ছে, সেজন্য এখানে জোড়া দেওয়ার জন্য এই জর্জেট কাপড়টাও কেটে নেব। তো হাতা আপনারা এইভাবেই বগলে জোড়া দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাতলা জর্জেট থ্রি পিসের আর কোনো সমস্যা হবে না। এই যে এটা হচ্ছে বগলের একটা কলি, এটা আমরা কলি বলি। এই কলিটা বগলের সাইডে হাতার নিচে এখানে, এই যে এখানে জয়েন্ট দিবেন। এই যে দেখুন হয়ে গেছে আমার। এখন এটা সেলাই দিয়ে এর সাথে একসঙ্গে সেলাই দিয়ে নিতে হবে। তো সাথে থাকুন, আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখুন, এই যে হাতার নিচে এভাবে চিকন করে সেলাই দিয়ে নেবেন। যেহেতু আরেকটা হাতা উপরে থাকবে, সেজন্য চিকন সেলাই দিলে কোনো সমস্যা নাই। ঠিক এইভাবে। তো হাতাতে দেখুন এইভাবে কাপড় এই যে বেশি করে এই যে জয়েন্ট দিয়ে নেবেন। এই যে দেখালাম, এই যে আরেকটা আপনাদেরকে দেখায়, ঠিক এইভাবে জয়েন্ট দিবেন। হাতা যাদের থ্রি পিসের হাতার সমস্যা, যে হাতা আসছে না, তাদের ক্ষেত্রে এইভাবে জয়েন্ট দিয়ে নেবেন। এবার আমি জর্জেটটা ভিড়িয়ে দেখাবো। তো এই যে দেখুন, জামাটা এভাবে উল্টা করে রাখবেন। উল্টা পাড়ের এটা ওই যে উল্টা পাড়, দেখুন আপনারা খেয়াল করেন। এই যে দেখুন, ঠিক এইভাবে থাকবে। এখন মধ্যে মাঝ বরাবর থেকে সেলাই থেকে দিতে শুরু করবেন। তাহলে আপনার জামাটা যখন সেলাই করবেন এই হাতা ভিড়াতে কোনো সমস্যাই হবে না। এই যে দেখুন, এই যে আমার হাতা ভিড়ানো শেষ। ঠিক এইভাবেই হাতা থাকবে। দেখুন এই যে উল্টা পাট দেখায় এইভাবে ভিতরে, তাহলে আপনার কোনো হাতা এই যে আর সমস্যা হবে না, হাতা বের হবে না। এই যে এভাবে জর্জেট হাতা সেলাই করবেন আপনারা। এই যে দেখুন। তো পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।